তো নমস্কার আমার প্রিয় বন্ধুরা, তোমরা যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো, বিট্টু বিদেশের আর একটা নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই। এখন বাজে ছটা উঠে পরে এই তো ঝাড় দিতে শুরু করলাম। বিদিশার তো স্কুল নেই, আজকে ছুটি আছে। আর এই যে দিদি ফুল তুলছে সকালেই, আজকে তো নারায়ণের ব্রত পূজা হবে, সেই জন্য আগে সকালবেলাতে ফুলগুলো তুলে নিয়ে যাচ্ছি। কারণ সবাই এসে ফুলগুলো তুলে নিয়ে যায়, বেলা তাহলে পাওয়া যায় না। আর এই যে কাঞ্চন ফুলগুলো তো একটাও পাওয়া যায় না, সেই জন্য সকাল সকাল ফুলগুলো তুলে নিচ্ছি। আর আমি এই যে ঝাড়টা দিয়ে নিচ্ছি, এই যে ওই দিক দিয়ে ঝাড় দিয়ে নিলাম, এখন কুয়োতেল দিক দিয়ে ঝাড় দিয়ে নেব। যে ঝাড় দেওয়া হয়ে গেছে, এবার সমস্ত আবদারগুলো কুড়িয়ে নেব, তারপরে ফেলে দেব। আর আজকে বৃহস্পতিবার, নারায়ণের ব্রত, সেই জন্য গোবর দিয়ে এলাম কুলির দুয়ারে। আর এই যে আবদারগুলো কুড়িয়ে ফেলে দিলাম। যে পুকুর পাড়ে ফেলে আসবো। যে এসে সমস্ত থালা বাসনগুলো বের করে নিয়েছি, থালা বাসনগুলো সব ধুয়ে নেব। আজকে সমস্ত থালা বাসন ধুতে হবে, কারণ পুজোর দিনে আমরা সমস্ত থালা বাসনগুলো জল বুলিয়ে নিই। যেমন এতগুলো থালা বাসন সব একটা একটা করে জল বুলাবো। আর এদিকে বিট্টু উঠোনে খেলা করছে, আর আমার কাছে একবার করে আসছি জল ঘাটতে। যে জল বুলি হয়ে গেল, এখন আমি এগুলো সব গোছ গাছ করে রেখে নেব। আর এইটুকু জায়গার মধ্যে থালা বাসনগুলো রাখতেই কুলোই না, অনেক তো পড়ে যায়, তা ওরকম করে গুটিয়ে রাখতে হয়। কী করে এখন থালা বাসন রাখার জায়গা নেই। একটা ভাবছি নেব, উপরে টাঙ্গা থাকে সেগুলো, ওগুলোতে হলে অনেক থালা বাসন থাকে। যে থালা বাসনগুলো রেখে, যে কালকের হাঁড়িটাতে ভাত ছিল, বাসি ভাত অনেকগুলো, সে ভাতগুলো এখন হাঁসকে দিয়ে দেবো। তো এই যে চাবিটা লাগানো ছিল, এখন চাবিটা নিয়ে আসি। চাবিটা নিয়ে এসে খুলে তারপরে জল নিয়ে ঘর মুছতে এলাম। এই যে ঘরগুলো এখন মুছে নিই। আর এই যে বিট্টু ঘরে চলে এসছে, আর আমাকে কাজ করতে দিচ্ছে না, আমার সঙ্গে সঙ্গে ঘুরছে। আজকে তো সব মুছতে হবে, ভিতর বারান্দা রান্নাঘর সব। এই যে ভিতরের দিকটা এখন মুছে নিচ্ছি, তারপরে বারান্দার দিকটা মুছে নেব। যে বারান্দাটা মুছছি এখন। আমি যে রান্নাঘরটা মুছতে এলাম, রান্নাঘরটা ভালো করে মুছে নিই। যে রান্নাঘরটা মুছে নিলাম। আর এই যে জলগুলো পেঁপে তোলাতে দিয়ে দিলাম, পেঁপে তোলাতে দিয়ে দিই প্রতিদিনই, কারণ এখন রোদে শুকিয়ে যাচ্ছে, পেঁপেগুলো লাগছেই না, পেঁপে অনেক জ্বালিয়ে দিয়েছি। আর এই যে এখন স্নান করিনি, কাপড় ছেড়ে কাজগুলো করে, আর এখন আজকে তো নারায়ণের ব্রত, সেই নারায়ণের ব্রতকে ভোগগুলো দিয়ে আসি, কারণ এখন বেলা হয়ে যাবে স্নান করে দিতে। স্নান করে আনতে যাব, সুতো বাঁধতে যাব, এখন এই ভোগগুলো থালাগুলো দিয়ে আসি। তো থালাগুলো সাজছেই না, কি করে যে দিয়ে আসবো। আর একটা দিদির একটা আমার, আমি দিয়ে আসি, তারপরে স্নান করে দুজনেই যাব। যে থালাগুলো দিয়ে, আর এই যে বাগানে এলাম, বাগানে কুমড়ো ফুলগুলো দেখছি প্রতিদিনই দেখছি পোকা হয়ে যাচ্ছে। এই যে তারপরে কাপড়গুলো সব সাজিয়ে নিলাম, এখন স্নান করব। ওই যে নারায়ণের ব্রত আছে, তাড়াতাড়ি করে এখন সুতো বাঁধতে যেতে হবে, পুজো তো হয়ে যাবে। তো স্নান করে পুকুরে স্নান করে তারপরে যাব। তখন স্নান করতে যাব, সমস্ত কাপড়গুলো সাজিয়ে নেব। আর পুকুরটা তো অনেকটা দূরেই বটে, যখন যাবো আসবো। আর ঘরে এখন পুকুরে জল নেই, তো কাচতে খুবই অসুবিধা, এগুলো ঘরে কাচা যাবে না, তাই বড় বাঁধে গিয়ে কেচে আসবো। এই যে স্নান সেরে চলে এলাম, এখন যাচ্ছি ওই যে আমাদের যেখানে পুজো হয় বামুন ঘরে, তো সেই বামুন ঘরে এখন যাচ্ছি। এই যে পুজো হয়ে গেছে, সবাই সুতো বেঁধে চলে গেছে, আমার থালাটা শুধু আছে, দিদিও চলে গেছে। আমার থালাটা এখন নিয়ে যাব, আর এই যে সুতো বেঁধে চলে এলাম। তো এইভাবে আমরা নারায়ণের ব্রত পালন করি।
আর এই যে এসে খেয়ে দিয়ে রান্না চাপিয়ে দিয়েছি, একদিকে ভাত হচ্ছে আর একদিকে তরকারি বসিয়ে দিয়েছি, শাক হচ্ছে। আর এদিকে শাক করবো আর ডিমের তরকারি, আজকে আর কিছু করবো না, অনেকটা বেলা হয়ে গেছে। যে শাকটা হয়ে গেছে নামিয়ে নেব, তারপর ডিমটা করে নেব, তাহলে আমার রান্না বান্না হয়ে যাবে। আর এই যে সজনে ডাঁটাটা ওটা নিম দিয়ে করব আজকে আর কোনো দিনও করবো না, কারণ আর খেতে নেই সজনে ডাঁটা, বৈশাখ মাস পড়ে যাবে কাল থেকে। আর এই যে ডিমের তরকারিটা করব, ডিমের তরকারিটার জন্য মশলাটা কষে নিচ্ছি। এবার মশলাটা কষে নেব। যে ডিমগুলো দিয়ে দেবো, মশলাটা কষে ডিমগুলো দিয়ে দিই, তাহলে আমার রান্না কমপ্লিট। খাওয়া দাওয়া করে শুয়ে দিয়েছিলাম, যা ডাল হয়েছে, থালা বাসনগুলো ধুয়ে, তো প্রচুর রোদ ছিল, নিয়ে আর শুয়ে দিয়েছিলাম। আর এই যে কাপড়গুলো তুলতে আছে, আর এই যে মেঘ দেখাচ্ছি, ঝড় এলে সব উড়িয়ে নিয়ে চলে যাবে। এই কাপড়গুলো তুলে নিই। কাপড়গুলো তোলা হয়ে গেল, ঘরে ভালো করে পাট করে রেখে দিই। আর এখন বিট্টু ঘুমাচ্ছে, ও তো একটু পরে উঠে যাবে, তো এখন রেখে নিই। এই যে কাপড়গুলো ঘরে গুছিয়ে রাখতে দেখছি, আবার মেঘটা ঘন করে চলে এসছে, একদম কালো অন্ধকার করে, চারিদিকে শুধু অন্ধকার অন্ধকার। আর মনে হচ্ছে ভিডিও করতে পরে পারবো না, তো এই ভিডিওটা এখানে রাখছি, আর বেশি বড় করব না। ভালো লাগলে ভিডিওটা লাইক করবেন, শেয়ার করবেন।